বিসমিল্লাহ এগ্রোর মতো খাঁটি সরিষার তেল পেতে আমি সরিষা বুনলাম। আর আমি এখন কোদাল নিয়ে যাচ্ছি আমাদের সরিষা খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা এখন যাচ্ছি আমাদের সরিষা খেতে, যেই খেতে আমি এর আগে নিজে হাতে সরিষা বুনছিলাম। আর আমাদের সরিষা ক্ষেত হচ্ছে ডুবাইল মাঠের ওই পাশের যে চকটা আছে, এই চকের মধ্যে, সেখানেই যাচ্ছি। আমাদের সরিষা ক্ষেত পেকে গেছে, আর সেই সরিষা ওঠানোর জন্য একজন লোক নেওয়া হয়েছে সকালবেলা, তার জন্য খাবার নিয়ে যাচ্ছি। এই যে আমার হাতে হচ্ছে খাবার। এখন আমাদের মাঠের এই পাশে আমরা আছি, এখন যাব মাঠের পাশেই যে দোকান আছে ওই দোকানে কামলার জন্য বিড়ি কিনতে। তো চলুন দেখি বিড়ি আছে কিনা। তো আমরা এই যে দোকানের সামনে, দেখা যাক বিড়ি আছে কিনা। বিড়ি আছে, কি কি বিড়ি আছে? মিষ্টি বিড়ি আছে। কত করে দেন? এক প্যাকেট দেন মিষ্টি বিড়ি। এই যে ধরেন টাকা, এই যে এক প্যাকেট মিষ্টি বিড়ি নিয়ে নিলাম কামলার জন্য 15 টাকায়। তো কামলার জন্য বিড়ি কেনাও হলো, খাবারও নিয়ে যাচ্ছি। এখন শুধু একটা জিনিস নেওয়াই বাকি, সেটা হচ্ছে পানি। যদি সামনে মেশিন আছে, ওই যে সামনে যে মেশিনটা আছে, ওই মেশিন থেকে পানি নিব। যদি মেশিন বন্ধ থাকে তাহলে বোতল নিয়ে আসছি। মাঠের আরেক পাশে একটা টিউবওয়েল আছে, ওইখান থেকে পানি নিব। আমরা রাস্তায় থেকে দেখতে পাচ্ছি মেশিন জোড়া আছে একদম, তো ওইখান থেকে আমরা পানি ভরবো। ওই যে মেশিনের কাছে চলে এসেছি, বোতলে পানি নিয়ে নিচ্ছি মেশিন থেকে। এই যে মেশিন থেকে পানি ভরে নিলাম। অবশ্য এখন মেশিনের দিন এসে পড়েছে, ধান বুনবে। তো কে কে এই মেশিনে গোসল করেন? মেশিনে গোসল করতে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে। আমরা প্রতি বছরই সবসময় মেশিনে গোসল করি। দেখা যায় যে ধানের দিন আসলে মেশিনে গোসল করি, ভিডিও করি। তো কে কে গোসল করেন বা আগে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই সরিষা খেতে। কিছুদিন আগেও আমি এই সরিষা ক্ষেত নিয়ে একটি ভিডিও করেছিলাম, যেটার টাইটেল ছিল বিসমিল্লাহ এগ্রোর মতো খাঁটি সরিষার তেল পেতে আমি সরিষা বুনলাম। নিজ হাতে এই খেতে আমি সরিষা বুনেছি। দেখতেই পাচ্ছেন সরিষা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন সরিষা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। আর এই সরিষা তোলার জন্য একজন লোক নেওয়া হয়েছে, উনি ওই যে ওই পাশে তুলতেছে, অপর পাশ থেকে তুলতেছে। সকালের মধ্যে দেখা যায় যে প্রায় 3 ভাগের 1 ভাগ তোলা শেষ। আমরা ওনার জন্য খাবার নিয়ে এসেছি। ভাই, এই খাবার নিয়েছি, খেয়ে নেন। মিষ্টি বিড়ি খান নাকি আকিস বিড়ি খান? একটা হইলে হইলো। আপনাকে বাড়ি কোনে? রংপুর ভাই। রংপুর? তাই আমাকে খেতে এটা হয়েছে কতক্ষণে উঠানো হবো? কয়টার মধ্যে? এখন দেখি কয়টার মধ্যে ভাই উঠে হয়। কয় ডিসিম এটা? 16 ডিসিমল। 16 ডিসিম? হ্যাঁ, 2টা 3টা। 2টা 3টা বাজবো। 3টা 3টা। আমাকে হেল্প করা লাগবো, সাথে তুলে দেওয়া লাগবো নাকি শেষ দিতে পারবেন? হেল্প করলেও ভালো, না করলেও আরো ভালো। হ্যাঁ, আবার এবার জঙ্গল হয়েছে বেশি, তো জঙ্গল বেশি, এর লাগে তোলা পাবে কম। এমনিও আমি তোলা পারি না, তার মধ্যে জঙ্গলের মধ্যে মোটামুটি যতটুকু তোলা পারি চেষ্টা করবো। দেখতেই পাচ্ছেন আমাদের ক্ষেতের এই পাশ থেকে দেখলেই দেখা যায় যে কত পরিমাণ সরিষা উঠানো শেষ হয়েছে সকাল থেকে। এখন বাজে 9টা। তো এই 9টার মধ্যেই উনি এখন খাবার খাচ্ছে। ওনার খাবার খাওয়া শেষ হয়ে গেলে আমি ওনার সাথে কিছু পরিমাণ সরিষা তুলবো, সেটাই দেখাবো আপনাদের। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ডুবাইল মাঠের পাশে যে আমাদের চকটা আছে সেটার পরিবেশ। আর এইখানে প্রায় 1টা, 2টা, এরপরে এই যে এই পাশে 1টা, 3টা, আর এই যে ওইখানে একটা আছে, ওই যে 4টা, আর এই যে এই পাশে আরেকটা আছে 5টা। প্রায় 5টা এক চকের মধ্যে মেশিন। তো এখানে আমরা গোসল করে থাকি। তাছাড়াও আমাদের গ্রামের ওই পাশে একটা চক আছে, ওইখানেও বেশ কয়েকটা মেশিন আছে, ওইখানেও গোসল করে থাকি। তো কে কে গোসল করেন এই ধানের দিন আসলে মেশিনে, অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের ডুবাইল মাঠের এই চকের পাশেই রয়েছে ঢাকা টাঙ্গাইল মেইন সড়ক। আর মেইন সড়কের ওই পাশে আমাদের গ্রামের মধ্যেই নাসির গ্লাস, আবার এই পাশে আরেকটি এবি পলিমারের কোম্পানি আছে। তার মাঝখান দিয়ে বয়ে গেছে ঢাকা টাঙ্গাইল এই মেইন সড়ক। আর এইদিকে সামনের দিকে এগিয়ে গেলেই ওই যে দেখা যাচ্ছে আমাদের নাটিয়াপাড়া বাজারের অংশ। আর আমাদের ডুবাইল গ্রামটা কিন্তু একটা ভালো পজিশনে পড়েছে দেশের মধ্যে, যার এক পাশে রয়েছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, আর অপর পাশে রয়েছে মহেরা রেল স্টেশন। তো এখন আমি সরিষা তুলবো, দেখেন কিভাবে সরিষা তুলি। এর আগেও তুলছি কয়েকবার, কিন্তু এই বছরে ফার্স্ট টাইম তুলতেছি। জঙ্গল হয়েছে অনেক, তবু তুলতে পারতেছি, কিন্তু তোলা অনেক কষ্ট হচ্ছে জঙ্গলের জন্য।
তো দেখা যাক তাকে কতটুকু হেল্প করতে পারি, কতটুকু তুলতে পারি। আমি মোটামুটি ভালোই সরিষা তুলতে পারি। এখান থেকে ভালো ভালোই সরিষা তুলতেছি। মোটামুটি কয়েক পালা সরিষা তুললাম আমাদের ক্ষেতে। এখন আমার আবার বাজারে যেতে হবে, সেজন্য চলে যাচ্ছি। তো সরিষা তোলা শেষ হলে তখন দেখাবো আমাদের ক্ষেতের পরিবেশ আপনাদের। ঠিক আছে, দেখি কয়টার মধ্যে সে সরিষা তুলতে পারে, অবশ্যই জানাবো আপনাদের। তো আমি বাজার থেকে এসে দুপুরবেলা এই কড়া রোদের মধ্যে চলে এসেছি চকে। এখনো উনি কাজ করতেছে, তাই ওনার জন্য ঠান্ডা পানি আর সরিষা নেওয়ার জন্য একটা কাপড় নিয়ে এসেছি। ওই যে খেতে এখনো উনি কাজ করতেইছে ওই পাশে। দুপুরের মধ্যেই এইদিকে ভালোই সরিষা তোলা হয়ে গেছে, আর কিছু অংশ বাকি রয়েছে ক্ষেতের। দেখতেই পাচ্ছেন যে এই সাইডে কোনা শেষ করে আবার মাঝখান থেকে কাটা ধরছে আর কি তুলতেছে। এই সাইডে আর কিছু অংশ বাকি রয়েছে। তো দুপুরে সেই খেতে থেকে এসে এখন আবার খেতে যাচ্ছি। খবর পেলাম যে আমাদের সরিষা ওঠানো প্রায় শেষ হয়েছে। এর মধ্যে দুপুরবেলা সেই আমাদের যে লোকটি ছিল সে হইছে আইসা খাওয়া দাওয়া করে গেছে, আর এক বোঝাই যে এখানে রাইখা গেছে। আর আমি এখন কোদাল নিয়ে যাচ্ছি আমাদের সরিষা খেতে। সরিষা উঠানোর পর এই কোদাল দিয়ে ক্ষেতের বাতাগুলো কুপিয়ে দেওয়া হবে, আর সরিষা মাথায় করে সে নিয়ে আসবে। দেখা যাক ক্ষেতের এখন কি অবস্থা। বিকেল বেলার এই সুন্দর পরিবেশে সূর্য যেমন হলুদ হয়ে উঠেছে, তেমনি মেইন রোডের সাথে আমাদের এই চকটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর দেখতে দেখতে আমাদের ক্ষেতের একদম সামনে চলে এসেছি। এই যে সেই লোকটি খেতে সরিষা উঠাইতেছে। একবারে কম পরিমাণে সরিষা রয়েছে, এখনই একদম শেষ হয়ে যাবে। আমাদের পুরো খেতেই সরিষা একদম শেষ হয়ে গেছে উঠানো। আর পাশের খেতেই দেখা যাচ্ছে যে পানি দিচ্ছে। আমাদের সরিষা নেওয়া শেষ হয়ে গেলে কালকে আমাদের খেতেও পানি দেওয়া হবে। আর ওই পাশে ওই যে দেখা যাচ্ছে বড় ট্রাক্টর চলে এসেছে, কালকে আমরা আমাদের খেতে পানি দেওয়া হলে হাল দিব। আমার অন্যান্য দিনের ব্লগ ভিডিওর তুলনায় আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম ভাবে নিয়ে আসছি আপনাদের কাছে। অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অন্যান্য ভিডিওর তুলনায়। ঠিক আছে, যদি এমন ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে ভবিষ্যতে আমি আরো এই ধরনের বেশ কয়েকটি ভিডিও নিয়ে আসব, যেখানে আমি সরাসরি ক্যামেরায় কথা বলবো, পরে কোনো ভয়েস দিব না। অবশেষে আমাদের সরিষা খেতে সরিষা তোলা একদম শেষ হয়ে গেল। একদম পুরো খেতেই কোনায় কানায় সরিষা তোলা শেষ। সেই সকাল 9টার দিকে এসে আপনাদের ক্ষেতের পরিবেশ দেখিয়েছিলাম যখন সরিষা ছিল। এখন সারা দিন পর ঠিক বিকেল 5টার দিকে ক্ষেতের সরিষা উঠানো একদম শেষ হয়ে গেছে, আর এখন ক্ষেতের পরিবেশ। আর আমি এখানে কোদাল নিয়ে আসছিলাম যে ক্ষেতের বাতা কাটবে, কিন্তু উনি বলতেছে ক্ষেতের বাতা কালকেও কাটা যাবে। তাই আজকে যেটুকু সময় আছে এর মধ্যে যে কয় বোঝা সরিষা নিয়ে দেওয়া যায় সেইগুলোই নিয়ে দিবে। ওই পাশে উনি হচ্ছে বোঝা বানতেছে, বোঝা গুছিয়ে বোঝাটি ভরে নিয়ে উনি চলে যাচ্ছে বোঝা রাখার জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও, একটু অন্যরকম ভাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।